হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে তেমন একটা ভালো নেই। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন আমি অনেক অসুস্থ। জ্বর, ঠান্ডা, যাই হোক তারপরেও আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক এখানে আমি গরুর মাংস এবং আলু আমার দেওর নিয়ে আসছিল বাজার থেকে। তো মাংসটা আমি সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেন তারপরে আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। এখানে আমি চুলাতে চাল ধুয়ে দিয়েছি, এটা বলক এসে গিয়েছে। এখন আমি সব মশলাগুলো এখানে আমার পেঁয়াজ ছিল, গ্রাম থেকে পেঁয়াজ এনেছিলাম, সেটাখান থেকে কয়টা পেঁয়াজ নিয়ে আসলাম। নিয়ে আমি কুটে নিলাম। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। আমি রসুন বাটা দিব, মরিচ বাটা দিব, তারপরে আদা বাটা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা সব এক এক করে, টক দই এবং সব দিয়ে সুন্দর মতো করে হাতে মাখিয়ে বসিয়ে দেব হাত ধোয়া পানি দিয়ে, এবং ২টা টমেটো দিয়ে দিব যাতে মাংসটা অনেক টেস্ট লাগে। তো যাই হোক আমি এভাবে মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম। তারপরে বলক এসে গিয়েছে। দেন আমি টমেটো দিয়ে দিই, সেই পাশে আমি আলুটাও কেটে নিচ্ছি। মাংস প্রায় কষানো অনেকখানি হয়ে গিয়েছে। তো আলুটা আমি এখন সুন্দর মতো করে মাংসটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিব। আলুটা আজকে আর ভাজবো না, কারণ শরীরটা ভালো না, আর ভালো লাগতেছে না। তো গরম পানির ঝোলের জন্য দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে বলক এসে গিয়েছে। এখানে আমি বেলকনিতে চলে আসলাম। আমার ছোট্ট একটা বেলকনি, এটার ডেকোরেশন করতে হবে। এখানে কিছু ফুলের টব এবং সুন্দর করে সাজাবো, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। বেলকনির কাপড়গুলো নিয়ে এসে আমি সুন্দর মতো ভাঁজ করে নিচ্ছি। এবার বাবুর আবার রান্নাঘরে চলে আসলাম যে দেখি তরকারিটার কী অবস্থা। কারণ গরুর মাংস তো একটু জাল কমিয়ে দিয়ে অন্য কাজও করা যায়। তো আমি আবার বাবুকে গোসল করাবো, বেলকনিতে পানি রোদে দিলাম, মানে রেডি করলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার 3টা রুম, আমার হেল্পিং হ্যান্ড আছে একজন, কিন্তু ওনাকে তো আর দেখাচ্ছি না। আমি আমি যেহেতু রুম ঝাড় দিচ্ছি, তো আমি দেখাচ্ছি, একটা রুমই ঝাড় দিলাম। তো যাই হোক মাংস প্রায় রান্না শেষ। এখন ওকে গোসল করাবো বাবুকে, পানিটাতে ওকে নিয়ে আসছি। ও তো পানি পেলে পাগলের মতো হয়ে যায়। যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।